মথি অধ্যায় আমরা দেখব পেয়েছি থেকে মথি 6:5 থেকে পড়বো। হালেলুয়া। পড়ছি আমি মথি 6:5। আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না। হালেলুয়া। এখানে প্রভুর বাক্যে প্রভু বলছে, তার মুখের থেকে মুখ নির্গত বাক্য, তোমরা যখন প্রার্থনা করো কপটী ভণ্ডদের মতো হইও না। যেটা ভণ্ড, ছলনাকারী, লোক দেখানোর জন্য তুমি প্রার্থনা করছো। তারা কিরূপ প্রার্থনা করে তারপরে দেখবো। হালেলুয়া। কারণ তাহারা সমাজ গিয়ে ও পথে কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে। তারা কি করে? যারা ভণ্ড হয় তারা লোককে দেখানোর জন্য, নিজের নামকে উঁচু করবার জন্য তারা করে থাকে পথে ঘাটে। দেখা হলো, ঈশ্বর তোমাকে ব্লেস করুন, মাথায় হাত দিয়ে লোক দেখানো পথে ঘাটে করে থাকে। এটাই বলছে ভণ্ডরা এইরূপ করে। তারপরে বলছে প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তারা আপনাদের পুরস্কার পেয়ে গেছে। তারা নিজেদের পুরস্কার পেয়ে গেছে অলরেডি। তারপরে বলছে কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও আর দ্বার রুদ্ধ করিও। তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। হালেলুয়া। সর্বপ্রথম কি বলছে? তোমরা যখন প্রার্থনা করো তখন অন্তরাগারে, হালেলুয়া হালেলুয়া, বলছে তোমরা যখন প্রার্থনা করো অন্তরাগারে প্রবেশ করো। প্রার্থনা করতে বসেছেন, আপনি বাড়িতে প্রার্থনা করছেন, করতে করতে আপনার গ্যাসটা ফুরিয়ে গেছে, কিভাবে রান্না করব মনের মধ্যে ভাবনা, কারেন্টের বিল এত এসেছে, কি করে দেবো, এই যে চিন্তা, এটা কে দেয় জানেন? শয়তান। আপনাকে যে আপনি আপনার অন্তরা গিয়ে প্রবেশ করেন আর ঈশ্বরের সাথে যে কথাটা বলেন সেটা সে আটকাতে চায়। আর আপনি যে আশীষ ঈশ্বর আপনার জন্য রেখে দিয়েছে সেটা থেকে আপনাকে বঞ্চিত রাখতে চায়। এই কারণের জন্য দীর্ঘদিন একটা বিষয় নিয়ে আপনি প্রার্থনা করছেন, যে প্রবেশই করতে পারছেন না, শয়তান আপনাকে করতে দিচ্ছে না সংসারের চিন্তায়। আর প্রভুর বাক্যে কি বলছে? প্রভুর বাক্যে বলছে কোনো চিন্তা করো না, সমস্ত চিন্তার ভার আমার উপরে দাও। আর তারপরে বাক্যে লেখা আছে, পরের বাক্যে সেটা পরে দেখছি, লেখা আছে যে তোমরা কোনো কিছু বিষয় ভেবো না, সমস্ত কিছু ঈশ্বরের সম্মুখে ধন্যবাদের সহিত রেখে দাও। ঈশ্বরের সম্মুখে। আজকে হঠাৎ করে একজন যে পীড়িত থাকে, রোগগ্রস্ত ব্যক্তি থাকে, তার সে প্রার্থনা করছে, তার ব্রেনটে উঠে রয়েছে, আমার মাথায় যন্ত্রণা কমছে না, আমার পেটে ব্যথা কমছে না, কিন্তু যে পরিমাণে প্রার্থনা করার দরকার সে করতে পারছে না। ঈশ্বরকে যে ধন্যবাদ অন্তরাগার থেকে দেওয়ার দরকার সেটা সে দিতে পারছে না। এই রূপে, এই কারণে শয়তান বঞ্চিত রেখে দেয়। আজকে আমাদের সর্বপ্রথম অন্তরাগারে প্রবেশ করতে হবে, সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে দিতে হবে, কারণ অলরেডি সেটা আমাদের জন্য ভাবিত হয়ে রয়েছে। ঈশ্বর ভেবে রেখেছে, ঈশ্বর ভেবে রেখে দিয়েছে পরে কি হবে। তো তাই আমরা ব্যর্থ ভাবনা চিন্তা করে আমাদের ঈশ্বরের অন্তরাগারে যে প্রার্থনা করতে, নিজেদের অন্তরাগারে প্রবেশ করতে পারি, সেটার থেকে বঞ্চিত থেকে যায়। এই কারণে উত্তর আসতে দেরি। আর দ্বার রুদ্ধ করো, এতে দুরকম দ্বার বোঝা যায়। প্রথমত নিজে একা যখন ঘরে প্রার্থনা করো তখন দ্বার রুদ্ধ করো, আর দ্বিতীয়ত নিজের হৃদয়ের দ্বার, সেটাকেও রুদ্ধ করো, বাইরের চিন্তা যেন না প্রবেশ করে, সেটাকেও তুমি বন্ধ করে নাও, সেটাকেও বন্ধ করে নাও। আর যখনই আমরা এইরূপ ভাবে প্রার্থনা করব ঈশ্বরের বাক্যে যেরূপ লেখা আছে অন্তরাগারে, তখনই আমাদের জীবনে যেটা প্রয়োজন সেটাই দেখবো আস্তে আস্তে অলরেডি হয়ে যাচ্ছে। যে জিনিসটা আমি চাচ্ছি সেটা আমি পেয়ে যাচ্ছি। এই কারণের থেকে মেন আমরা অন্তরাগারে যেতে পারি না।
প্রার্থনা আজকে বিশ্বাসী কঠোর সময় প্রার্থনা, হাঁটু গেড়ে বসেছে 5 মিনিট 10 মিনিট প্রার্থনা করে হয়ে গেছে প্রার্থনা। আজকে আমার রোগটা এত বড়, প্রার্থনা নাকি 5 মিনিটে 10 মিনিটে। হালেলুয়া, ধন্যবাদ প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি আমার এই রোগ ব্যাধি হয়েছে, এর থেকে আমায় মুক্ত করো, কিংবা আমার পাশের বাড়ির যারা আছে বিনীত তাদেরকে সুস্থ করো। তারপরে কি, তারপরে লাস্টে বলছি আমেন বলে, হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক। এই প্রার্থনা করে হয়ে গেল প্রার্থনা। বাইবেল হয়তো 2 লাইন বললেন, বাইবেল বুঝলেন কি না বুঝলেন না সেটা নিয়েও কোনো ফ্যাক্ট নেই। বাইবেল পড়তে বলেছে পড়তে হবে, কিন্তু ঈশ্বরের বাক্যে কি বলছে সেটা বোঝার চেষ্টা করছি না। একটা অধ্যায় নিয়ে কন্টিনিউ যদি না বুঝতে পাই, একবার দুবার তিনবার চারবার পাঁচবার, কতবার বুঝবো না, কতবার পবিত্র আত্মা আমাকে দেবে না। কারণ বাইবেলে যাকব অধ্যায়ে লেখা আছে যখন আমরা চাবো তখন পাবো। এবার আমি যদি একবার পরে ধুয়ে দিই আর পেলাম না যে এই বাক্যটার মানে কি প্রভু আমাকে বুঝিয়ে দাও, তখন আর পাবো না। না চেলে চেতে হবে, আকাঙ্ক্ষী হতে হবে, আমার মধ্যে সেই খিদে থাকতে হবে প্রত্যেকের মধ্যে, তবেই তো আমি খাদ্যে পরিতৃপ্ত হব, পরিপূর্ণ হব না। যদি সেটাই না থাকে, আজকে আমাদেরকে অন্তরাগারে প্রবেশ করতে হবে, প্রার্থনা করেই যেতে হবে, অলরেডি প্রার্থনা করে যেতে হবে। আজকে আমরা যখন ডাক্তারের ক্ষেত্রে দেখি কোন জ্বর হলে, জ্বর না কমলে ডোজ বাড়ায়, ওষুধ চেঞ্জ করে। প্যারাসিটামল 500 দিয়েছে, জ্বর কমেনি, তারপরে 700 দিল, তারপরে তাতেও কমেনি, 1000 দিল। জ্বরের ওষুধ কিন্তু চেঞ্জ হয় না, সে একই ওষুধ ডোজ বাড়িয়ে যাচ্ছে, পাওয়ার বাড়াচ্ছে। আমাদের তো পাওয়ার বাড়াতে হবে আর নিজেদের অন্তরাগারে প্রবেশ করতে হবে, তখনই আমরা আমাদের প্রার্থনার উত্তর পাবো। তারপরে বলছে প্রার্থনা কালে সাথে থেকে, তারপরে বলছে আর প্রার্থনা কালে তোমরা অনার্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে মনে করে বাক্য বহুল্য তাদের প্রার্থনার উত্তর পাবে। হালেলুয়া। কি অনার্থক পুনরুক্তি করিও না। ঈশ্বর আমাদের অন্তঃকরণ জানেন। তুমি একবার ঈশ্বরকে বলেছো যে ঈশ্বর তোমার ধন্যবাদ করি, বিশ্বাস সহকারে, কি বিশ্বাস সহকারে, প্রভু আমার এটা হয়েছে, আমি যীশু খ্রিস্টের পবিত্র নামেতে আদেশ দিচ্ছি, যে রোগ হোক, যে ব্যাধি হোক, যে সমস্যা থাক, আদেশ দিচ্ছি আমার জীবন থেকে বেরিয়ে যেতে। সেটাকে আপনাকে প্রভুকে বলতে আমি বিশ্বাস করি প্রভু আমার জীবন থেকে এটা বেরিয়ে গেছে। আপনি বললেন, বিশ্বাস করে বিশ্বাসটাকে যখন নিজের জীবনে গ্রহণ করে নিলেন, তখনই দেখবেন অদ্ভুতভাবে কাজ করছে। ওই বারবার একটা জিনিসই আপনি চেয়ে যাচ্ছেন, কিন্তু সেই একটা নিয়েই প্রার্থনা করে যাচ্ছেন। বাইবেলে এটা শিক্ষা দেয় না। তারপরে লেখা আছে যে আমরা যেন নিজেদের কোন দোষ কারোর বিরুদ্ধে থাকে সেটাও ঈশ্বরকে জ্ঞাত করি, জ্ঞাত করি। আর এখানে লেখা রয়েছে জাতিদের মতো হয়েও না। জাতিরা কি মনে করে ঈশ্বর তো অন্তর্যামী, জানি তিনি সমস্ত কিছু জানেন, আমার মনও জানে, থাক হালেলুয়া, চোখ বন্ধ করে মনে মনে কথা বলে হয়ে গেল, মনে মনে যা চলছে চলছে। কিন্তু বাইবেলে বলছে জাতিরা মনে করে বাক্য বহুল্য, বেশি বাক্য বলার প্রয়োজন নেই, কিন্তু এখানে প্রভু বলছে তোমরা বাক্য বলে চেয়ে নাও, যেটার প্রয়োজন তোমরা চেয়ে নাও। এইটুকু ভেবো না যে তোমাদের বাক্য বহুল্য, তিনি অন্তর্যামী, তিনি জানেন, তিনি দিয়ে দেবেন। তাহলে আজকে আমরা যদি দেখি হাসপাতালে এত লোক মরতো না, কারণ যারা যে ব্যক্তি যখন পীড়ায় কিংবা রোগে ভোগে, তার থেকে হয়তো কেউ ভগবানকে বেশি ডাকে না, ডাকতেই থাকে, কিন্তু তার উত্তর পায় না। কেন? সে জোরে না ডাকতে পারলেও মনে মনে ডাকতে থাকে, ডাকে তো, সে উত্তর পায় না কেন? আজকে বাক্য অঙ্গীকার, আমাদের জীবনে অঙ্গীকার, ঈশ্বরের ধন্যবাদ করা উচিত। যা কিছু হচ্ছে আপনি ঈশ্বরকে ধন্যবাদ করুন, আর আপনি আপনার মুখে অঙ্গীকার রাখুন প্রভু যিশুর কোরআন খাওয়ার জন্য,
তার যে সে আমার জন্য ক্রুশে গিয়েছে, তার জন্য আমি সুস্থ হয়ে গেছি। যখন এইরূপ অঙ্গীকার আপনার জীবনে থাকবে, তখন আপনি প্রত্যেকটা প্রার্থনার উত্তর পাবেন। প্রত্যেকটা প্রার্থনার উত্তর আপনি পাবেন। অঙ্গীকার করছি না, প্রার্থনা মানে বিশ্বাসী হয়ে কেঁদে 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 ভাসিয়ে দিচ্ছে, সারা জীবন কেঁদে যাচ্ছে, কিন্তু ঈশ্বর আপনি আমি কেউ চাই না আমাদের সন্তান কাঁদুক। তাহলে ঈশ্বর কি করে চায়? যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে নির্মাণ করেছে, তিনি চায় একটা স্তর আছে কাদার, একটা লেভেল চলে গেছে কাদার। সবসময় মানুষ লাইফে কাঁদে না। সেই স্তর আমরা পুরনো বিশ্বাসীরা যখন পার হয়ে গেছি, তাহলে আজকে কেন আমরা ওরকম থাকবো? আমাদেরকে অঙ্গীকারের সহিত ঈশ্বরের কাছে প্রার্থনা করব। অধিকারী, আমি যে বাড়ির মালিক, সেই হিসাবে আমাকে প্রার্থনা করতে হবে। তারপরে লেখা আছে, অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। হালেলুয়া। কি বলছে? তোমাদের প্রভু এখানে বলে দিচ্ছে তোমাদের কি কি প্রয়োজন সেটা ঈশ্বর জানেন। ঈশ্বর জানেন, তা সত্ত্বেও তোমাদেরকে যাচনার পূর্বে তিনি জানেন, তা সত্ত্বেও তিনি বলছে তোমরা বাপকে চাও, মনে মনে বলো না। কেন বলে দিয়েছে? ঈশ্বর জানেন। ঈশ্বর জেনেও যে এ কতটা আজকে তার রোগ নিয়ে কিংবা সুস্থতা নিয়ে কতটা আকাঙ্ক্ষী, আগ্রহী আছে, দেখি এই কারণের জন্য ঈশ্বর অপেক্ষা করতে থাকে। ঈশ্বর আমাদের অন্তঃকরণ জানে, তা সত্ত্বেও ঈশ্বর অপেক্ষা করে যে কখন চাইবে আমি দেব, আর সঠিক বিশ্বাসের সহিত। তা আজকে আমাদের সেইরূপ বিশ্বাস, প্রত্যেকটা ঈশ্বরকে ধন্যবাদ দাও। নিয়ত তোমার যে কোনো সমস্যা থাকুক, নিয়ত ধন্যবাদ দিতে থাকো। দেখো একদিন তুমি তার থেকে বেরোবে, আর সর্বদা চেষ্টা করো যে অন্তরাগারে আমি প্রবেশ করব। অন্তরাগারে প্রবেশ করে আমি প্রার্থনা করব। ঈশ্বরের কাছে আমার যে প্রার্থনা সেগুলো তুলে ধরবো। অন্তরাগারে প্রবেশ করতে হবে। শয়তানের কাজ ওটা ডালা, কিন্তু আপনার কাজ যে আমি অন্তরাগারে প্রবেশ করব। হালেলুয়া। তারপরে একটি ছোট্ট বাক্যে যাব, হালেলুয়া। এই পেজেই আছে, হালেলুয়া। 25 6:25 6:25 মতি 6:25 আমি পড়ছি, হালেলুয়া। এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয়, কিংবা কি পড়িব বলিয়া শরীরের বিষয় ভাবিত হইও না। ভক্কা হইতে প্রাণ, বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘর সঞ্চয় করেও না, তথাপি তোমাদের স্বর্গস্থ পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কেহ ভাবিত হইয়া আপন বয়স এক অস্ত মাত্র বৃদ্ধি করিতে পারে? আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? ক্ষেত্রের কানুনের পুষ্পকের বিষয় বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে, সে সকল শ্রম করে না, সুতাও কাটে না। তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, সলোমন আপন সমস্ত প্রতাপে ইহার একটি ন্যায় সুসজ্জিত ছিল না। হালেলুয়া। এখানে ঈশ্বর বলছে, প্রভু যিশু তার বাক্যে যে সুসমাচার দিচ্ছিলেন, সেখানে তিনি বলছে তোমরা কেন ভাবিত হও? প্রথম পদ বলছে কি ভোজন করিব, কি খাবো, কি করব, এই বলে যে ভাবো। তোমরা কেন ভাবো? এটাই প্রভু জিজ্ঞেস করছে। বলছে কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয়, কিংবা কি করিব বলিয়া শরীরের বিষয় ভাবিত হইও না।
ভক্ষা হইতে প্রাণ। হালেলুয়া। ভক্ষা মানে খাদ্য থেকে কি আমাদের প্রাণ বড় নয়? আর বস্ত্র জামা কাপড় থেকে কি শরীরটা বড় বিষয় নয়? তাহলে সেই বস্ত্রের জন্য কেন ভাবছো? সেই ভক্ষার জন্য। ঈশ্বর যে সব থেকে বড় জিনিস, যে তোমার প্রাণটাকে বাঁচিয়ে রেখেছে, কেন তোমরা অধিক পরিশ্রম করতে যাও? তারপরে এখানে লাস্টে নিচে দেখবো যে আকাশের পক্ষীদেরকে দেখতে বলছে, তারা কাটেও না, বনেও না, গোলাঘর সঞ্চয়ও করে না। আর আমরা এখানে প্রভু যীশু খ্রিস্ট এই বাক্য বলেছেন কারণ কি, মানুষ যে ভাবিত হতে থাকে পরে কি হবে, 10 বছর পরে আমি বয়স হলে আমি কি খাবো, কিছু ব্যাংক ব্যালেন্স গুছোতে পারলাম না। যে এখানে প্রভু যীশু খ্রিস্ট যারা চিন্তা করে তাদের জন্য এই বাক্য তুলে দিয়েছে যে আকাশের পাখিদেরকে দেখো, আকাশের পাখিরা দেখো, তারা বনে না, কাটে না, কিন্তু তোমাদের স্বর্গস্থ পিতা নিয়ত তাদের আহারটাকে জুগিয়ে যাচ্ছে। তা তোমরা কি পাখিদের থেকে অধিক মহান না? কারণ পাখি তার বাক্য দ্বারা বানিয়েছে, মানুষ আমরা আমাদেরকে ঈশ্বর তার হাতে মাটি দিয়ে বানিয়েছে, প্লাস ঈশ্বর পশু পাখি এভরিথিং কে বলেছে হয়ে যেতে, সেগুলো হয়ে গেছে। কিন্তু মানুষকে মাটি দিয়ে বানিয়ে ঈশ্বর তার শ্বাস বায়ু নাসিকাতে প্রবেশ করিয়ে দিয়েছে, তারপরে সে জীবিত প্রাণী হয়েছে। কিন্তু এই কারণে প্রভু যীশু খ্রিস্ট এই বাক্য বলছে, তোমরা পাখিদের থেকে অধিক শ্রেষ্ঠ নও। তারপরে আমরা ভেবে থাকি, আর তোমরা তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স 1 হস্ত মাত্র বৃদ্ধি করিতে পারে? হালেলুয়া। তোমাদের মধ্যে কে ভেবে নিজের বয়সটাকে 1 বছর বেশি বাড়াতে পারে কেউ? ঈশ্বর একটা আপনার জন্য আমার জন্য একটা নির্ধারিত সময় রেখে দিয়েছে। তা আপনি ঈশ্বরের প্রাঙ্গণে ঈশ্বরের ভবনে এসেছেন, তারপরেও চিন্তা করছেন যে আমার এই রোগ করছেন, আমি কি বাঁচবো না মরে যাবো? আপনার মধ্যে যে ভয়, এই কারণে প্রভু যীশু বলছে তোমাদের মধ্যে ভেবে কেউ 1 হাত মাত্র বয়সটাকে বৃদ্ধি করতে পেরেছে? না, পারেনি। তা অতএব তোমাদের সমস্ত চিন্তার ভার ঈশ্বর সদাপ্রভুর উপরে ছেড়ে দাও। যে ঈশ্বর তুমি যদি বাঁচিয়ে রাখো আমি বাঁচবো, আর আমি জানি এইরূপ অঙ্গীকারের সঙ্গে ঈশ্বরের ধন্যবাদ দিই। ঈশ্বর তোমার ধন্যবাদ করি। আজকে পীড়িত থাকলে বলুন, ঈশ্বর আমি সুস্থ হয়ে গেছি। নিয়ত কন্টিনিউ করতে থাকেন, দেখবেন ঈশ্বর আপনার বাক্যের জন্য, আপনি যে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে প্রার্থনা করেছেন, ঈশ্বর আপনাকে একদিন উঠাবে। আর এখানে যে যারা ভাবিত হয়, এই কারণের জন্য প্রভু এই বাক্য বলেছে, তোমরা ভেবে কিছু করতে পারো না, ভেবে খালি নিজেদের জীবনে আরো সমস্যা বাড়াতে পারো, কিন্তু তোমরা তোমাদের চিন্তা ভাবনাটা ঈশ্বরের উপরে ছেড়ে দাও, ঈশ্বরের উপরে ছেড়ে দাও। তখনই তুমি দেখবে তোমার জীবনে মানে এক একটার পর এক একটা হয়ে যাচ্ছে অলরেডি। কারণ ঈশ্বর তোমাদেরকে তার নিজের পুত্রের দ্বারা আজকে ক্রয় করে নিয়েছে, কিনে নিয়েছে। তা তোমাদের জন্য যদি তার পুত্রকে বলিদান দিয়ে দিতে পারে, তার মানে তোমাদের কতটা ভালোবেসেছে। পিতা অলরেডি তোমাদেরকে, আমাদের প্রত্যেককে ভালোবাসে, তার পুত্রকে ক্রুশে দিয়ে দিলেন আমাদের জন্য। তা পিতা কি আমার রোগ, আমার যে সমস্যা হয়েছে, এর থেকে কি ঈশ্বর আমাকে উঠাবেন না, বের করবেন না? ঈশ্বর বের করবেন বলেই আমাকে এই জগৎ থেকে বেছে দিয়েছে। এবার কি সেই লেভেলে নিতে একটা টাইম আছে। আমার ছেলে এই আসতে গেলে মাঝে মধ্যে বলে, আমি একটু সাইকেল চালাবো, তোমার সাইকেল। আমি চুপচাপ বস, আমি ওটা বকা দিই, কারণ ও এখন পারে না, ওর হাতে সাইকেল দেওয়া যাবে না, কিংবা বাড়িতে আমার সাইকেল নিয়ে বেরোলে আমি বকা দিই, কারণ কি ও সেই পর্যায়ে এখনো পৌঁছাতে পারেনি। যখন পৌঁছাবে অলরেডি সে নিয়ে চালাবে, আর আমি তখন বলবো যা
নিয়ে চলে যাও সাইকেল নিয়ে। তদ্রূপ ঈশ্বরের কাছ থেকে কোনো কিছু আমরা পেয়ে যাচ্ছি, পাচ্ছি না, ঈশ্বরও সেই অবধি, সেই মানে একটু পাকাপুক্ত হোক দেব, এই অপেক্ষা করে থাকে। আর তুমি তোমার ভাবনা চিন্তা ঈশ্বরের উপরে ছেড়ে দাও, যে ভাবনাই হোক না কেন, যে প্রভু তুমি যদি বাঁচিয়ে রাখো আমি বেঁচে থাকবো, তোমার মহিমা করব, তবে ঈশ্বর আপনাকে সেইখানে নিয়ে যাবে। আর দ্বিতীয়ত, প্রভু যিশুর তার বাক্যে লেখা আছে, কোন বিষয়ে ভাবিত হয়েও না, কালকের নিমিত্ত আপনি ভাবিত হবে। কালকের ভাবনা অলরেডি ভাবিতে হবে, কারণ পাখিদের জন্য যদি ঈশ্বর চিন্তা করতে পারেন, তোমরা তো মানুষ, তোমাদের জন্য কি চিন্তা করবেন না? ঈশ্বর সদা সর্বদা আমাদের জন্য চিন্তা করেন, আমরাই ভুলে যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যাদের ধন্যবাদ।